আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জ নির্বাচনে জয় পরাজয়ের ফ্যাক্টর হতে পারে সংখ্যালঘু ভোটার, আইভির মাঠে মুক্তিযোদ্ধারা। চট্টগ্রামে 12 থেকে 18 বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা কর্মসূচির শুরুতে বিশৃঙ্খলা, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। মেট্রো রেল কর্ণফুলী টানেল চালুর পরে বছর বদলে যেতে পারে দেশের অর্থনীতি ও পুঁজিবাজার। এবং খাগড়াছড়ির রামগড়ে জোড়া খুনের রহস্য উদ্ঘাটন, একমাত্র আসামি গ্রেফতার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের খবর। এবারে বিস্তারিত। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জয় পরাজয়ের ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে সংখ্যালঘু ভোটাররা। স্থানীয়রা বলছেন একই সাথে নির্বাচনে প্রভাব ফেলতে পারে হেফাজতে ইসলামও। যদিও হেভিওয়েট 2 মেয়র প্রার্থী বলছেন নির্দিষ্ট কোনো ভোট ব্যাংক নয়, সবার সমর্থন পেতেই কাজ করছেন তারা। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে তুলনামূলকভাবে বসবাস বেশি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ৫.৫ লাখ ভোটারের মধ্যে সংখ্যালঘু ভোটারের সংখ্যা ৭৬,০০০। স্থানীয় নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এসব ভোটার। হেভিওয়েট 2 প্রার্থীও তাদেরকে নিজ পক্ষে টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কাজ করেছি, আশা করি ধর্মপ্রাণ, সেটা মুসলমানই হোক, হিন্দুই হোক, খ্রিস্টান হোক, তারা কোনো অপপ্রচারে কান দিবে না। সংখ্যালঘু বলতে আমি বিশ্বাস করি না। সকলেই বাংলাদেশের স্বাধীন দেশের নাগরিক, সবারই সমান অধিকার। তবে মসজিদ মন্দিরের জায়গা দখল হয়েছে বলে নারায়ণগঞ্জবাসীর একটা অভিযোগ আছে। সংখ্যালঘু ভোটাররা শেষ পর্যন্ত কার পক্ষে রায় দেবেন তা নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। তবে সেলিনা হায়াত আইভি সমর্থকদের ধারণা, সংখ্যালঘুদের বেশিরভাগ ভোটই পড়বে নৌকায়। যদি শান্তিপূর্ণ উপায়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়, ভোট হয়, তাইলে একমাত্র বিষয়টা একরকম। আর যদি মনে করেন যে নানান সমস্যা তৈরি হয়, জটিলতা তৈরি হয়, কিন্তু সনাতনী সম্প্রদায় কোনো কেওয়াজ করে ভোট কেন্দ্রে গিয়ে লাঠির পিটান খেয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে না। তারা প্রকাশ্যে কিছু না বললেও ঠিক ভোটাধিকারের মাধ্যমে তাদের সত্যিকারের পছন্দের জায়গাটি তারা নির্বাচন করেন বা তারা ভোট দেওয়ার সুযোগ পান। এটা ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি। অন্যদিকে অরাজনৈতিক সংগঠন হলেও নারায়ণগঞ্জের প্রভাব আছে হেফাজতে ইসলামের। স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলমকে স্থানীয় নেতাদের একাংশ সমর্থন দেওয়ার পর কমিটি বিলুপ্ত করে কারো পক্ষে না থাকার কথা জানিয়ে বিবৃতি দেয় হেফাজতে ইসলাম। হেফাজতের প্রভাব এটি নারায়ণগঞ্জে একটু বেশি। হেফাজতকে নিয়ে নারায়ণগঞ্জের ক্ষমতাসীন দলের একটি অংশ রাজনীতির সাথে যুক্ত। যদি হেফাজত মুখে বলছে তারা রাজনৈতিক দল না, কিন্তু তারা রাজনীতির সাথে সম্পৃক্ত আমরা বিভিন্ন সময়ে লক্ষ্য করি। দুইটা ইসলামী দল এখানে অংশ নিচ্ছে। একটা হলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন পাংখা মার্কা, আর একটা হলো আপনার খেলাফত মজলিস। এখানে তাদের ভোটটা ভাগ হওয়ার সম্ভাবনা আছে। বিশ্লেষকরা বলছেন মেয়র পদে 2 হেভিওয়েট প্রার্থী নারায়ণগঞ্জবাসীর খুবই চেনা মুখ হওয়ায় চূড়ান্ত রায়ে সংশয়ে পড়বেন না ভোটাররা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। এদিকে প্রশাসন শান্তিপূর্ণ ভোট চায় না বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। সকালে বিএনপির এক নেতার বাসায় সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। অন্যদিকে তৈমুর আলমের কাজে কেউ প্রভাব বিস্তার করছে না বলে দাবি আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইফির। নগরীতে তার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন মুক্তিযোদ্ধারা। নারায়ণগঞ্জে আমাদের রিপোর্টার শফিউল আলম সুজন ও আব্দুল সালামকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বিপ্লব রায়। 16 জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারণায় এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে নারায়ণগঞ্জ। পাশাপাশি বাড়ছে প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ। আওয়ামী লীগের মেয়র প্রার্থীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ তুলে সকালে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় সংবাদ সম্মেলন করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পুলিশ ও নির্বাচনী কর্মকর্তাদের ভূমিকা নিয়ে অভিযোগ তোলেন তিনি। আমার ন্যূনতম
30 থেকে 40 জনের বাড়িতে তল্লাশি হয়েছে। থানায় যখন আমরা খোঁজ নেই, থানাওয়ালারা বলে যে আমরা কিছু জানি না। এই যে রেশমির হাজব্যান্ড আশরাফের খোঁজ নেওয়ার জন্য আমি জায়গায় জায়গায় টেলিফোন করছি, তারা বলে আমরা কিছু জানি না। তবে তৈমুর আলমের অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। নগরীর খানপুর এলাকায় প্রচারণার সময় তিনি বলেন, নারায়ণগঞ্জবাসী 18 বছর ধরে তার কর্মকাণ্ড দেখছেন। কারো উপর প্রভাব বিস্তারের লোকবল কিংবা প্রশাসন কিছুই তার হাতে নেই বলেও দাবি করেন আইভী। আমি কোথাও প্রভাব বিস্তার করি না, আমার এই অভ্যাসই নাই। নারায়ণগঞ্জের মানুষ আমাকে দীর্ঘ 18 বছর যাবৎ দেখছে। আমি যা বলি প্রকাশ্যেই বলি। আমি হুন্ডা বাহিনীর কথা বলেছি, আমি কিশোর গ্যাংয়ের কথা বলেছি, কিন্তু আমি তৈমুর আলম খন্দকার কাকার কোনো নেতাকর্মীর কথা বলি নাই। সুতরাং এখানে প্রভাব বিস্তারের কোনো প্রশ্নই আসে না। এদিকে ভোটারদের মন জয় করতে পাড়া মহল্লায় চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। মঙ্গলবার দিনভর নগরীতে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে প্রচারণা চালান বীর মুক্তিযোদ্ধারা। বর্ণাঢ্য পোশাক আর নৌকা প্রতীকের ব্যানার ফেস্টুন বহন করেন তারা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, নারায়ণগঞ্জের প্রচারণা নানা কৌশলে ততই জমজমাট করার চেষ্টা করছেন প্রার্থীরা। বিপ্লব রায়, এটিএন বাংলা। দর্শক, নারায়ণগঞ্জে এই মুহূর্তে আছেন আমাদের রিপোর্টার শফিউল আলম সুজন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। সুজন, শামীম ওসমানের গতকাল সংবাদ সম্মেলনের পর নির্বাচনী মাঠের পরিস্থিতি কেমন দেখছেন? গতকাল স্থানীয় সংসদ সদস্য এম শামীম ওসমান সংবাদ সম্মেলন করার পর আজকের নারায়ণগঞ্জের পরিস্থিতি একটু হলেও ভিন্নতা হয়েছে। এর মধ্যে যদি আমি পরিস্থিতি বলতে চাই, দুপুর হলেও কিন্তু নগরীতে আসলে প্রচারণায় একটা উৎসবমুখর পরিস্থিতি বিরাজ করছে। আপনি জানেন যে এই নির্বাচন প্রচারণার শেষ মুহূর্তের দিকে আসলে জমজমাট পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সকালবেলা কিন্তু সকালবেলা থেকে যে প্রচারণা দেখছি, প্রথমে কিন্তু স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার কিন্তু সকালে একটি সংবাদ সম্মেলন করেন এবং সংবাদ সম্মেলনে অভিযোগ করেন যে নারায়ণগঞ্জে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আসলে বিরাজ নেই। এই পরিপ্রেক্ষিতে ইনি কিন্তু প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে কিন্তু এই অভিযোগ যখন আমরা সেলিনা হায়াৎ আইভীকে বলেছি, তিনি কিন্তু আসলে বলেছেন তার কোনো আসলে হস্তক্ষেপ নেই, তিনি কোনো প্রভাব বিস্তার করছেন না নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে। আর একই দিকে যদি আমরা বলতে চাই যে আসলে কালকে এম শামীম ওসমান সংবাদ সম্মেলন করার পর যে নারায়ণগঞ্জে তার যে সমর্থিত কর্মী এবং কর্মীরা আছে এবং যারা আওয়ামী লীগের কর্মী বলে পরিচিত, তেমন কাউকে এখন এখন পর্যন্ত দেখিনি। কিন্তু আমরা শুনতে পেরেছি বিকাল নাগাদ তারা আসলে প্রচারণা করার জন্য নামতে পারে। সার্বিক পরিস্থিতি যদি বলতে যাই, আসলে নারায়ণগঞ্জে একটি সরগরম পরিস্থিতি, যেই নির্বাচনী প্রচারণা চলছে এবং কাউন্সিলররা কিন্তু প্রত্যেকের দ্বারে যাচ্ছে এবং প্রত্যেকটা কাউন্সিলরে কিন্তু বলছে তারা কিন্তু আসলে এই প্রতিশ্রুতি দিচ্ছে এবং তারা বলছে যে যদি তারা জয়যুক্ত হয় এবং এলাকার উন্নয়ন, সন্ত্রাস, মাদক সর্বোপরি তারা নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনকে একটি মডেল সিটি হিসাবে গড়তে চায়। একই হিসাবে যদি আমরা বলতে চাই, যেসব মেয়র প্রার্থী প্রচারণা চালাচ্ছে তারাও কিন্তু আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে নারায়ণগঞ্জে যে অসমাপ্ত কাজগুলি আছে বা যেসব সমস্যা এখনও রয়েছে তারা সেসব সমস্যার সমাধানে কিন্তু দ্রুত কাজ করবে এবং নির্বাচিত হলে। আসলে শারমিন, এই যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সবসময় সবসময় এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সবসময় একটি উৎসব মুখর পরিবেশে থাকে, এবারও তার কিন্তু ব্যতিক্রম নয়। আমি ডান দিকে বাম দিকে যেদিকে জায়গায় পোস্টারে ছেয়ে গেছে নারায়ণগঞ্জের রাজপথ এবং একই সাথে প্রতিটা প্রার্থী কিন্তু প্রত্যেক ভোটারের দ্বার প্রান্তে যাওয়ার চেষ্টা করছে। যারা এতদিন অপরিচিত ভোটার ছিল, নতুন ভোটার হয়েছে, তারাও কিন্তু আসলে ঘরে ঘরে যাচ্ছে, তাদেরকে ভোট চাচ্ছে। দুপুর নাই, সকাল নাই, রাত নেই, এখন আসলে কর্মব্যস্ত সময় পার করছে এই সকল ধরনের প্রার্থীরা। এই ছিল আসলে নারায়ণগঞ্জের সর্বশেষ পরিস্থিতি। শারমিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিউল আলম সুজন।
ভোগান্তি আর অব্যবস্থাপনার মধ্য দিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে 12 থেকে 18 বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকাদান কর্মসূচি। তবে সেখানে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। এতে বাড়ছে নতুন করে আক্রান্ত হওয়ার ঝুঁকিও। নগরীর মাত্র 3টি কেন্দ্রে একদিনে 25,000 শিক্ষার্থীকে টিকা দিতে গিয়ে দীর্ঘক্ষণ গাদাগাদি করে দাঁড়িয়ে থাকায় দেখা দেয় বিশৃঙ্খলা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তাম্মিম মাহমুদ। প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো সমাবেশের চিত্র, কিন্তু না, এটি আসলে টিকা দিতে আসা হাজারো শিক্ষার্থীর ভিড়। চট্টগ্রামে 12 থেকে 18 বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে নগরের রিমা কমিউনিটি সেন্টারের সামনে এই কোলাহল। প্রাঙ্গণ ছাড়িয়ে সড়কে শিক্ষার্থীদের ভিড় তৈরি করেছে দীর্ঘ যানজটের। এই কেন্দ্রে প্রায় 10,000 শিক্ষার্থীদের টিকা দেওয়ার এই কার্যক্রমে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়ে দেখা দেয় সংক্রমণের শঙ্কাও। বাচ্চা টিকা দিতে গেছে কিন্তু এর কোনো ব্যবস্থাপনা নাই। বাচ্চাদেরকে যদি স্কুলে দিতে হয় তাহলে একটু সুবিধা হতো। যে টিকাটা দেওয়া হচ্ছে এই জিনিসটার যে এখানে বোঝার কোনো উপায় দেখতেছি না আমি। এদিকে এত ঝক্কি ঝামেলা শেষে যারা টিকা দিতে পেরেছেন তাদের মধ্যে ছিল সুরক্ষিত হয়ে আবারও ক্লাসে ফিরে যাওয়ার আনন্দ। প্রথমে ভাবছিলাম বেশি ব্যথা লাগবে, বাট ওরকম কিছুই লাগে নাই। এখন অন্তত সেফ ভাবে ক্লাসে যেতে পারবো, নিশ্চিন্ত থাকবো যে ভ্যাকসিন নেওয়ার পর মনে হচ্ছে একটা প্রোটেকশন পেয়েছি। শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন 17 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন 25,000 শিক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্যে কাজ করছেন তারা। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ফাইজারের টিকা দিতে হয় বলে মাত্র 3টি কেন্দ্রে এই কর্মসূচি চলছে বলে জানান এই কর্মকর্তা। কোন বিদ্যালয় কোন টাইমে এসে এখানে টিকা কার্যক্রম পরিচালনা করবে সেটা আমাদের বলা আছে এবং আমরা বাইরের শৃঙ্খলাটাকে রক্ষা করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করব আরো কিছু কেন্দ্র বাড়িয়ে টিকার সংখ্যা বাড়ানোর জন্য। প্রথম দিনে 3টি কেন্দ্রে টিকা দেওয়া হয় প্রায় 15,000 শিক্ষার্থীকে। এইবার 12 থেকে 18 বছর বয়সী 2,12,000 শিক্ষার্থীকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। সৈয়দ তাম্মিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। মেট্রো রেল ও কর্ণফুলী টানেল চালুর পর এবছরে দেশের অর্থনীতি আরও গতিশীল ও চাঙ্গা হবে বলে দেশের পুঁজিবাজার। বাড়বে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ, এমনটাই মনে করছেন শেয়ার বাজার বিশ্লেষকরা। তবে তারা বলছেন এ বাজারের গভীরতা বাড়ানো এখনও বড় চ্যালেঞ্জ। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন জানিয়েছে, নতুন বছরে বিনিয়োগকারীদের ভালো মুনাফা দিতে শেয়ার বাজারের জবাবদিহিতা ও স্বচ্ছতা বাড়ছে। শরফুল আলমের রিপোর্ট। চলতি বছরেই চালু হচ্ছে স্বপ্নের মেট্রো রেল। নগর পরিবহনে যোগ হবে নতুন মাত্রা, কমবে রাজধানীর যানজট ও যাত্রীদের ভোগান্তিও, জীবনযাত্রায় বাড়বে গতি। এবছরই চট্টগ্রামে চালু হচ্ছে কর্ণফুলী টানেল। এসব অবকাঠামো সুবিধায় কলকারখানায় উৎপাদন সচল হবে, প্রসারিত হবে দেশের অর্থনীতি, যার ইতিবাচক প্রভাব পড়বে দেশের পুঁজিবাজারেও। ইন্ডেক্স গ্রোথ হয়েছে প্রায় 25% এবং মার্কেট ক্যাপের গ্রোথ হয়েছে প্রায় 21%। যেহেতু ব্যাংকে সুদের হার কম, সেহেতু বিনিয়োগকারীদের একটু ভালো রিটার্ন পাওয়ার জন্য পুঁজিবাজারের প্রতি সম্পৃক্ত হওয়ার আগ্রহ তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের ক্যাপিটাল মার্কেট একটা জায়গা যেখান থেকে আমরা লং টার্ম ফান্ড রেজ করতে পারি, সুতরাং ওই জায়গাকে আমাদেরকে কিন্তু যৌক্তিক পর্যায়ে নিয়ে যেতে হবে এবং রেগুলেটরি বডির মধ্যে একটা ভালো সমন্বয় তার দরকার আছে। নতুন বছরের প্রথম সপ্তাহে পুঁজিবাজারের সূচক বেড়েছে 3.4 গড়ে লেনদেন হয়েছে 1400 কোটি টাকারও বেশি, যেখানে আধিক্য ছিল ব্যাংক, বিমা ও টেক্সটাইল খাতের। তবে হাতে গোনা কয়েকটি খাতের উপর নির্ভরশীল হওয়ায় পুঁজিবাজারের ব্যাপ্তি বাড়ছে না, এমন মত বিশ্লেষকদের। যদিও নিয়ন্ত্রক সংস্থা আরও বেশি সংস্কারের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে। মোর দেন 1/3 আপনার হচ্ছে ট্রানজ্যাকশন ভলিউম ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন করে। মার্কেটের চ্যালেঞ্জ হচ্ছে সবচেয়ে মার্কেটের ডেপ্থের অভাব। যেসব কোম্পানিকে কেন্দ্র করে বা সেক্টরকে কেন্দ্র করে অর্থনীতি, তাদের তো পুঁজিবাজার পার্টিসিপেশন নাই। ইনফ্রাস্ট্রাকচার বন্ডগুলো আসবে, আমাদের খুব পছন্দের এবং ভালো কিছু কোম্পানির আইপিও আসবে। বিনিয়োগকারী যখন রিটার্ন পাওয়া শুরু করবে, সেটা যেই ফর্মেই হোক, ক্যাশ, স্টক, যেভাবেই হোক, তখনই এই বাজারের প্রতি মানুষের আকর্ষণ বাড়বে। ব্যাংকিং খাতের পাশাপাশি পুঁজিবাজারে আরও বেশি প্রতিষ্ঠানকে লিস্টিং করার পরামর্শ দিয়েছেন অনেকেই। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। খাগড়াছড়ি জেলার রামগড়ের জোড়া খুনে রহস্য উদ্ঘাটন করেছে সিআইডি। মামলার একমাত্র আসামি সোলাইমানকে হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে গ্রেফতার করে সিআইডি। পরকীয়ায় বাধা এবং যৌতুকের টাকা না পেয়ে গলা কেটে স্ত্রী ও 4 মাসের শিশু সন্তানকে হত্যা করে সোলাইমান। সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানায় সিআইডি। নজিবুর রহমান জানাচ্ছেন বিস্তারিত।
সংবাদ ব্রিফিংয়ে সিআইডি জানায় পরকীয়ায় বাধা দেয়া এবং যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী খালেদা আক্তার পিঙ্কিকে প্রায় মারধর করত স্বামী সোলাইমান। এই ঘটনার জের ধরে 30 ডিসেম্বর স্ত্রী ও 4 মাস বয়সী শিশু সন্তানকে নৃশংসভাবে খুন করে সোলাইমান। পরে ঘর তালা দিয়ে পালিয়ে যায় সে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর সিআইডির বিশেষ অভিযানে আটক করা হয় সোলাইমানকে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডটি সম্পর্কে অবগত হওয়ার পর থেকে আমরা কাজ শুরু করি, ছায়া তদন্ত শুরু করে সিআইডি, এবং এক পর্যায়ে এই ঘটনার সাথে তার স্বামী সোলাইমানের পুঙ্খানুপুঙ্খ সম্পৃক্ততা আমরা অনুধাবন করি এবং তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনার এক পর্যায়ে আমরা গত রাতে হবিগঞ্জ জেলার দুর্গম এলাকা চুনারুঘাট থেকে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যার দায় তিনি স্বীকার করেছেন। পারিবারিক কলহের জেরে নৃশংস এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সোলাইমান। এক পর্যায়ে তাদের মধ্যে একটি ধস্তাধস্তি শুরু হয় এবং বাকবিতণ্ডার এক পর্যায়ে ঘরের যে দেওয়াল বা বাঁশ দ্বারা নির্মিত দেওয়াল, সেই দেওয়ালের মধ্যে একটি দা ছিল, সেই দাটি দিয়ে তিনি প্রথমে পিঙ্কিকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করে। এদিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় মাহবুবুর রহমান নামের এক প্রতারককে গ্রেফতার করেছে সিআইডি। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে তদবির বাণিজ্য করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় মাহবুব। যে তিনি দীর্ঘদিন যাবত এই প্রতারণা কার্যটি পরিচালনা করে আসছেন এবং সাধারণ মানুষকে বিভিন্নভাবে এই ফাঁদে ফেলে বিপুল পরিমাণের অর্থ তিনি আত্মসাৎ করে আসছিলেন। সোমবার রাতে দক্ষিণ যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে জানা যাবে এর সাথে কেউ জড়িত রয়েছে কিনা। বিবাদী পক্ষের কিন্তু নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সূচকে ব্যাপক উত্থান চলছে। ইতোমধ্যে প্রধান মূল্য সূচক ৭,০০০ পয়েন্ট অতিক্রম করেছে। এদিকে উত্থানের বাজারে ৬ কোম্পানির শেয়ার আজ বিক্রেতা সংকটে হলটেড হয়ে যায়। কোম্পানিগুলো হলো তিতাস গ্যাস, ইস্টার্ন কেবলস, ন্যাশনাল টিউবস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওসমানিয়া গ্লাস এবং ফর ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। দুপুর ১২টা পর্যন্ত এসব কোম্পানির স্ক্রিনে শেয়ার কেনার জন্য অসংখ্য ক্রেতা থাকলেও কোনো বিক্রেতা ছিল না। এতে কোম্পানিগুলোর শেয়ার হলটেড হয়ে মূল্য স্পর্শ করে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আগুন লাগায় তাড়াহুড়ো করে বের হতে গিয়ে অন্তত ১০ জন রোগী আহত হয়েছে। রোগীরা জানায় গতরাতে হাসপাতালের ছাদের উপর পরিত্যক্ত একটি বেডে আগুন লাগে। এই খবর জানাজানি হওয়ায় রোগীরা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করে। এর মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হাসপাতালটিতে কমপক্ষে ৩০০ রোগী ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন, তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নাটোরে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। পুলিশ লাইন্স ড্রিল শেডে এই উৎসবের আয়োজন করে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক। উদ্বোধন করেন পুলিশ সুপার পত্নী ও পুনাক জেলা সভানেত্রী সুমনা সাহা। অনুষ্ঠানে এসপি লিটন কুমার সাহা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও তাদের সহধর্মিণীরা উপস্থিত ছিলেন। উৎসবে পুনাক সদস্যদের তৈরি দুধ চিতই, পাটিসাপটা, নারিকেল পুলি, দুধ পুলি ও তাল পিঠা সহ প্রায় ২৫ রকমের পিঠা প্রদর্শিত হয়। আন্তর্জাতিক সংবাদ। বিশ্বে প্রথমবারের মতো মানবদেহে প্রতিস্থাপিত হল জিনগত পরিবর্তিত শূকরের হৃৎপিণ্ড। যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে ডেভিড বেনেট নামের ৫৭ বছর বয়সী এক ব্যক্তির শরীরে পরীক্ষামূলকভাবে এই হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেন মেরিল্যান্ড মেডিসিন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের গবেষক ও সার্জন মোহাম্মদ এম মহিউদ্দিন। রোগীকে বাঁচাতে শেষ আশা হিসেবে ৩ দিন আগে ৭ ঘণ্টা ধরে এই অস্ত্রোপচার করেন তিনি। অপারেশনের ৭২ ঘণ্টা পর চিকিৎসকরা জানান বেশ ভালোভাবেই সাড়া দিচ্ছেন বেনেট। যদিও এই হৃৎপিণ্ড নিয়ে তিনি কতদিন বাঁচবেন তা নিয়ে কোনো নিশ্চয়তা দিতে পারছে না গবেষকরা। অস্ত্রোপচার সফল হলে এ ধরনের প্রতিস্থাপন বিশ্বের বহু মানুষের জীবন রক্ষায় কাজ করবে বলে আশা করছেন চিকিৎসকরা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কক্সবাজারে বিচ ক্লিনিং কর্মসূচি পালন করেছে আরএফএল এর গৃহস্থলী পণ্যের ব্র্যান্ড টেল প্লাস্টিক্স। সুগন্ধা বিচ পয়েন্টে কর্মসূচির উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক RN পাল। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলী বিচ পর্যন্ত সৈকতে ছড়িয়ে থাকা আবর্জনা পরিষ্কার করেন। অনুষ্ঠানে RN পাল বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আরএফএল গ্রুপ সবসময় কাজ করে আসছে, ভবিষ্যতেও করবে। টেল প্লাস্টিক্সের নির্বাহী পরিচালক কামরুল হাসান ও হেড অফ মার্কেটিং ফাহিম হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর। ক্রাইস্টচার্চ টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ১১৭ রানে হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করল নিউজিল্যান্ড। এতে নিউজিল্যান্ডে প্রথমবার কোনো দ্বিপাক্ষিক সিরিজ ড্র করল বাংলাদেশ। ফলোঅনে পড়া বাংলাদেশ লিটন দাসের সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ২৭৮ রানে অল আউট হয়। এর আগে নিউজিল্যান্ডের ৬ উইকেটে ৫২১ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ১২৬ রানে গুটিয়ে যায় মোমেডুলরা। ম্যাচ সেরা টম ল্যাথাম আর সিরিজ সেরা ডেভন কনওয়ে। পরাগ আরমানের রিপোর্ট। ব্যাটসম্যানদের বাজে কৌশলের মাসুল দিল বাংলাদেশ। তাতে ক্রাইস্টচার্চ টেস্টে ইনিংস পরাজয় মোমিনুলদের। লিটন দাসের মারকুটে সেঞ্চুরি শুধু পরাজয়ের ক্ষণকে কিছুটা পিছিয়ে দেয়। বল ছাড়তে না পারায় প্রথম ইনিংসে উইকেট বিলিয়ে দিয়েছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা, কিন্তু হ্যাগলি ওভালে সেই ভুল থেকে শিক্ষা নেয়ার কোনো লক্ষণ দেখা গেল না। দিনের প্রথম ইনিংসে ৭৪ রান তুললেও বাংলাদেশ হারায় সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তর উইকেট। টিম সাউদির অফ স্টাম্পের বাইরের বলে তালুবন্দী হওয়ার আগে ৯৮ বলে ২৪ রান করেন নাইম শেখ। অধিনায়ক মোমিনুলও ফেরেন অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে। ইয়াসির আলীর বিদায়ে ১২৮ রানে ৫ উইকেট বিসর্জন বাংলাদেশের। এরপর নুরুল হাসান সোহানকে নিয়ে চলে লিটন দাসের প্রতিরোধ। ষষ্ঠ উইকেটে ১০১ রান যোগ করেন তারা। জুটি ভাঙে ৩৬ রানে থাকা সোহানের বিদায়ে। মিরাজের সঙ্গে লিটনের জুটিও জমেনি। তবে কিউই বোলারদের ধ্বংসযজ্ঞেও আক্রমণাত্মক ক্রিকেট খেলে ১০৬ বলে ১৪-৪ আর ১ ছক্কায় লিটন তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। জেমিসনের শিকার হওয়ার আগে ১১৪ বলে ১০২ রান করেন লিটন। দলের সংগ্রহ তখন ৮ উইকেটে ২৬৯ রান। এরপরই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং। ২৭৮ রানে অল আউট মোমিনুল ব্রিগেড। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ভুলের বৃত্তে থাকা বাংলাদেশ হারল ইনিংস ব্যবধানে। তবে কিউইদের মাটিতে প্রথম কোনো সিরিজ ড্র করতে পারার আনন্দ নিশ্চয়ই আসন্ন সিরিজগুলিতে চাঙা করবে টাইগারদের। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নারায়ণগঞ্জ নির্বাচনে জয় পরাজয়ের ফ্যাক্টর হতে পারে সংখ্যালঘু ভোটার, আইভির পক্ষে মাঠে মুক্তিযোদ্ধারা। চট্টগ্রামে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা কর্মসূচির শুরুতেই বিশৃঙ্খলা, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। মেট্রো রেল কর্ণফুলী টানেল চালুর পর এবছর বদলে যেতে পারে দেশের অর্থনীতি ও পুঁজিবাজার। এবং খাগড়াছড়ির রামগড়ে জোড়া খুনের রহস্য উদ্ঘাটন, একমাত্র আসামি গ্রেপ্তার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।